নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। লাস্ট কয়েকদিন ধরে কাজে বেশ ফাঁকি মারছি, একটুও মন লাগছে না। আসলে কি হয়, একদিন ভিডিও বানাতে গ্যাপ পড়ে গেলে তাই পরের দিন থেকেই যেন গা এলিয়ে দিতে মন চায়। মনে হয় যে ঠিক আছে, আজকের দিনটা রেস্ট নিই, বা আজকে একটু ভিডিওটা পরে এডিট করব, সন্ধেবেলায় ছাড়বো। এই করে করে আমি লাস্ট 3-4 মাস ধরে যে এরকমভাবে আমি কাজের প্রতি ডেডিকেশন দেখিয়ে গেছি, সেই ডেডিকেশন থেকে হঠাৎ করে ছিটকে গেছি। মানে কি, প্রতিদিনই প্রায় কিছু না কিছু করে ভিডিও এডিট করা হচ্ছে না। আর আমি যে দুপুরবেলায় ভিডিও ছাড়ি, তার পরিবর্তে লাস্ট কয়েকদিন ধরে আমি সন্ধেবেলায় করে ভিডিওটা ছাড়ছিলাম। শেষে এসে গতকাল মানে এই ভিডিওটা শ্যুট করেছিলাম মঙ্গলবার, কিন্তু বুধবার আর ভিডিও ছাড়া হয়নি, সেটা মাঝখানে গ্যাপ পড়ে গেছে। আজ আবার বৃহস্পতিবার, আজকে এখন বসে বসে আমি ভিডিওটা এডিট করছি যাতে সন্ধেবেলায় ছাড়তে পারি। সেই দিন মঙ্গলবার বাবা অনেক সবজি বাজার নিয়ে এসেছিলো, সবজি বাজারগুলো গোছাবো। আর সন্ধ্যে থেকেই ভিডিওটা মানে শ্যুট করা শুরু করেছিলাম, কারণ ওই যে বললাম একদিন ফাঁকি মেরে দিলেই তারপর আর কাজ করতে মন চায় না। এই কদিন ধরে ঠিকঠাক করে ভিডিওটা টাইম মতো ছাড়তে পারছিলাম না, ছাড়ছিলাম সন্ধেবেলায়, তার মাঝখানে তো আর মানে বুধবার কোনো ভিডিওই দিইনি। তারপরে তো আর কি বলবো, যাই হোক, সেদিন না সন্ধেবেলায় একটু ম্যাগি বানিয়েছিলাম। ম্যাগি যদিও ছিল না, এটা ইপি ছিল। খুব মন হচ্ছিলো পাস্তা যেরকম করে হোয়াইট সস বানিয়ে তারপরে বানাই, সেই রকম করেই ম্যাগিটা মানে ইপিটা বানিয়ে দেখি কেমন লাগে খেতে। তাই প্রথমে একটু বাটার নিয়ে নিয়েছিলাম কড়াই, তারপর অল্প একটু ময়দা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তা করতে করতে সন্ধে হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে এখন সন্ধে দিতে এসেছি। আসলে কি হয় জানেন তো, আজকের মানে ওই দিন মঙ্গলবার মামনি একটু বাজারে বেরিয়েছিল আর পাকুম ঘুমিয়েছিল, সেই সুযোগেই আমি একটু মানে পাস্তা আর ম্যাগিটা বানিয়ে নিচ্ছিলাম। আর সেই সময় টুকটুক করে রান্নাঘরের কিছু কাজ সেরে রাখছিলাম যাতে পাকুম উঠে পড়লে আমার সমস্যা না হয়। এই দেখুন, এবারে কড়াইটা আমি জ্বালিয়ে নিয়েছি, আবার দিয়ে একটু দুধ ঢেলে নিচ্ছি যাতে হোয়াইট সসটা খুব ভালো মতো হয়ে যায়। তারপর এমন কপাল জানেন, খানিকক্ষণের জন্য আমি যে গ্যাসটা বন্ধ করেছিলাম সেটা ভুলে গেছি, আবার নতুন করে গ্যাস চালালাম। এই দেখুন, আমার হোয়াইট সসটা হয়ে গেছে। এখন ওর মধ্যে একটু অরিগানো দিয়ে দিলাম। অরিগানোর গন্ধটা যেন ভীষণ ভালো লাগে, আর সসটাও ভীষণ ক্রিমি হয়েছিল। এবারে আমি এই সসের মধ্যে দিয়ে দিলাম ওই যে ইপির যে মশলাগুলো ছিল সেই মশলাটা। পাকুমের বাবা তো এসে বলছে, বাবা তুমি কি বানাচ্ছো লঙ্কার গুঁড়ো ফুড়ো দিয়ে? আমি বললাম না গো, এটা লঙ্কার গুঁড়ো নয়, ওই মানে নুডলসটারই মশলা। যাই হোক, যদি একটু চিজ থাকতো না খুব ভালো হতো। আজকে তো মানে হঠাৎ করে বানাচ্ছি, সেরকম জানলে চিজ আনিয়েই রাখতাম। আসলে কি হয়, পাকুমের বাবা চিজ এনে রাখতে চায় না, ও খুব ভালো করেই জানে এইসব নিয়ে আসলে আমি বসে বসে শুধু শুধু খেয়ে ফেলবো। আর আমি ভাবি যে আমার ডায়েটটা কন্ট্রোল করবো, কিন্তু এইসব ফ্রিজে থাকলে আবার নিজেকে আটকাতে পারি না। যাই হোক, মানে সসটা তো হয়ে গেছিলো, মানে নুডলসটা দিয়ে দিলাম, এখন ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে। ওর বাবাকে খেতে দিলাম, ওপরে একটু বাটার আর একটু অরিগানো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু ওই যে চিজটার জন্য খুব মিস করছিলাম। যদি একটু চিজ বানানোর সময় দিতে পারতাম আর সবার শেষে এই মানে নুডলসটার ওপরে দিতাম, তাহলে কিন্তু আরও যেন টেস্টটা খুব ভালো লাগতো। আর আমরা সাধারণত যখন এই ধরনের খাবার দাবার খাই, পাকুমের হাতে একটা করে বিস্কুট ধরিয়ে দিই যাতে ওই বিস্কুটটা নিয়ে ব্যস্ত থাকে। মাঝে মাঝে তো ভাবি যে আমরাই এখনও ছোটোবেলা থেকে বেরিয়ে আসতে পারলাম না, এইসব বাজে বাজে খাওয়া ছাড়তে পারলাম না, আর মেয়েকে এইগুলো থেকে কী করে বিরত রাখবো। মা বাবাই যদি এইসব মানে আনহাইজেনিক আনহেলদি ফুডগুলো খায়, তাহলে বাচ্চা তো খেতে শিখবেই। তারপর পাকুমের ঠাকুমা এই বছর চৈত্রের সময় একটা চুড়িদার কিনেছিল, সেই চুড়িদারটা এখনও পর্যন্ত একদিনও পাকুম পরেনি। আজকে হঠাৎ ওর দাদু বলছিল যে ওর জন্য একটা চুড়িদার কিনতে পারো পুজোতে, তখনই আবার এই চুড়িদারটা টেনে বার করে নিয়ে আসলাম। পরে কিন্তু বেশ ভালোই লাগছিলো। যখন অবশ্য কিনেছিলাম তখন ওর বড় হচ্ছিল, এখনও না আমার যেন মনে হচ্ছে দেখে আফগানিস্তান থেকে একটা ছোট্ট বাচ্চা ধরে নিয়ে এসেছি। আপনাদের কি মনে হয়, সেরকমই লাগছে না? যদি লেগে থাকে কিন্তু একটু কমেন্টে জানাবেন। তারপরেই তো মেয়ে জানেন একটু খিচিবিচি করে, যে কোনো জিনিসটা ওকে দিলে ওর তো শান্তি নেই, কতক্ষণে সেই জিনিসটা খুলবে। মাথায় হেয়ার ব্যান্ডটা কিছুতেই রাখতে চাইছিল না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। ভালো লেগে থাকলে একটু কিন্তু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।